যোদ্ধা বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪ নং চররিতা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সহসভাপতি আলহাজ মাওলানা মহিউদ্দিন। বক্তব্য রাখবেন আলহাজ মাওলানা মহিউদ্দিন। নারে তাকবীর, নারে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة. ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার অন্যতম উপজেলা সদর উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন ৪ নং চররিতা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশ রসুলগঞ্জ বাজার হাই স্কুল প্রাঙ্গণে এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের বিশেষ অতিথি ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সংগ্রামী সহসভাপতি, ইসলামী মুক্তিযোদ্ধা ফোরামের অন্যতম সদস্য সচিব, দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। তারও আগে আমাদের জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, আঞ্চলিক নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। ইনশাআল্লাহ আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য অপেক্ষায় আছি। আমাদের মোহতারাম আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংগ্রামী আমির মোহতারাম পীর সাহেব হুজুর চরমনের পক্ষ থেকে, শায়েখে চরমনের পক্ষ থেকে, ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কয়েকটি বার্তা আপনাদের খেদমতে পৌঁছে দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের স্বাধীনতার বয়স 53 বছর। এই 53টি বছর শাসন করেছে বৃহত্তম 3টি সংগঠন, 3টি রাজনৈতিক দল এবং 3টি রাজনৈতিক জোট। একটা হলো আওয়ামী নেতৃত্বাধীন, আরেকটা হলো বিএনপি নেতৃত্বাধীন এবং তাদের সহযোগী ছিল জাতীয় পার্টি। তারা তাদের ক্ষমতার মসনদ দখলের প্রয়োজনে কখনো 12 দল, কখনো 14 দল, কখনো 18 দলের নেম প্লেট তৈরি করেছিল। কিন্তু আমাদের প্রশ্ন, যে 3টি বিশাল রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন এই রাষ্ট্র পরিচালনা করছে, তারা নিজেরাই নিজেদেরকে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? শেখ মুজিবের উত্থান আপনারা দেখেছেন, তার করুণ পরিণতিও আপনারা দেখেছেন। কি বলেন, ঠিক কিনা? বিএনপির উত্থান বারবার হয়েছিল, আবার বারবার ভয়ানক পতনও হয়েছিল। কি বলেন, ঠিক কিনা? জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব 9 বছরের রাজা 10 বছরের সাজা ভোগ করেছিলেন। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমরা দেখলাম যারা ক্ষমতার মসনদে ছিলেন বিগত 53টি বছর, আগামীতে যারা আবার ক্ষমতার মসনদে আসার জন্য লম্পজম্প দিচ্ছেন, তাদের ইতিহাস, তাদের রাজনৈতিক ইতিহাস, তাদের অর্থনৈতিক ইতিহাস, তাদের সামাজিক ইতিহাস, তাদের পারিবারিক ইতিহাস,
তাদের অতীত ইতিহাস মোটর সুখকর নয়, কি বলেন ঠিক কিনা? তারা কেউ দুর্নীতি এদেশ থেকে বন্ধ করতে পারেনি, বরং দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে। তারা চুরি বন্ধ করতে পারেনি, বরং চুরির বিশ্ব রেকর্ড করেছে। তারা দুঃশাসন বন্ধ করতে পারেনি, দুঃশাসনে তারা এই বাংলাদেশকে কলঙ্কিত করেছে। তারা এই দেশকে অর্থনীতি, শিক্ষানীতি, বিচারনীতি, আইন নীতি কোনটার উন্নয়ন সাধন করতে পারেনি। প্রত্যেকটা ক্ষেত্রে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে, কি বলেন ঠিক কিনা? সবসাথে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত আওয়ামী পেশিবাদী সরকার, কি বলেন ঠিক কিনা? তারা আমাদের ভাষার অধিকার কেড়ে নিয়েছেন, তারা আমাদের ধর্মীয় অধিকার কেড়ে নিয়েছেন, তারা আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, তারা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তারা আমাদের নাগরিক অধিকার কেড়ে নিয়েছে, তারা আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। তারা এই দেশকে দিল্লির করদ রাজ্যে পরিণত করেছে, কি বলেন ঠিক কিনা? তারা যতদিন ক্ষমতার মসনদে ছিল এদেশের ইমাম সাহেবরা স্বাধীনভাবে কথা বলতে পারে নাই, এদেশের খতিব সাহেবরা মিম্বরে বসে কথা বলতে পারে নাই, এদেশের ওয়াইজরা তারা তাদের মুখ খুলে কথা বলতে পারে নাই। তারা এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা তো দূরের কথা, ভোট কেন্দ্রে চাইতেই দেয় নাই। দিনের ভোট তারা রাত্রেই সমাপ্ত করেছে, কি বলেন ঠিক কিনা? তারা সবচেয়ে ভয়াবহ অপরাধ করেছেন এদেশের পুলিশ বাহিনী, এদেশের বিডিআর বাহিনী, এদেশের আনসার বাহিনী, এদেশের নৌবাহিনী, এদেশের সামরিক বাহিনী, এদেশের আদালত সামরিক বাহিনী, এদেশের প্রশাসন বাহিনীকে তারা গোটা বিশ্বে তাদের কলঙ্কিত করে এই দেশকে একটা দুর্দশাগ্রস্ত অপমানিত রাষ্ট্রে পরিণত করেছে, কি বলেন ঠিক কিনা? পুলিশ, বিডিআর, সরকারি কর্মকর্তারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করায় তারা সার্বক্ষণিক জনতার পাশে থাকবে, কিন্তু তারা তা না করে আওয়ামী দুঃশাসকের সাথে তারাও ব্যালট পেপার চুরির প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল, কি বলেন ঠিক কিনা? এক কথায় ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, চৌকিদার থেকে শুরু করে প্রাইম মিনিস্টার পর্যন্ত গোটা সমাজ ব্যবস্থা, গোটা অর্থ ব্যবস্থা, গোটা শিক্ষা ব্যবস্থা, গোটা আইন ব্যবস্থা, গোটা রাষ্ট্র ব্যবস্থাকে তারা কবরস্থান দিয়ে গোটা দেশকে জ্বলন্ত জেলখানা, জ্বলন্ত আয়নাঘরে পরিণত করেছে। অবশেষে দেশের মানুষ পুষে উঠেছে, এদেশের ছাত্র জনতা পুষে উঠেছে, এদেশের কৃষক, শ্রমিক, সর্বস্তরের তৌহিদি জনতা তাদের এই দুঃশাসনের বিরুদ্ধে গত জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবে যখন মাঠে নেমেছে, আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে, ওলামায়ে কেরামের নেতৃত্বে, পীর সাহেব চরমোনার নেতৃত্বে, শাইখে চরমোনার নেতৃত্বে, ছাত্র জনতার নেতৃত্বে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে ওই বাকশালী দিল্লির দালাল হিন্দুস্তানের গোলাম থেকে বাংলাদেশ আবারও মুক্ত হয়েছে, কি বলেন ঠিক কিনা? এখন জানার কথা হলো মুক্তি পাওয়ার পর আমরা কোন দিকে রওনা দিয়েছি। এখন কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? লুটতরাজ বন্ধ হচ্ছে? দখলদারি বন্ধ হয়েছে? খুনাখুনি বন্ধ হয়েছে? কারা করছে? কারা করছে এই সমাজে? যারা আগামী দিনে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়ে আবারও সংসদ, আবারও পার্লামেন্ট, আবারও সচিবালয়কে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের নেতা কর্মীরাই আজকে আবার দুর্নীতি, দুঃশাসনের অপযাত্রা শুরু করেছে, কি বলেন ঠিক কিনা? আপনাদেরকে ক্ষমতায় যাওয়ার আগেই যদি আপনারা চাঁদাবাজি শুরু করেন, লুটতরাজ শুরু করেন,
দখলবাজি শুরু করেন, নিজেদের কর্মীদেরকে নিজেরা হত্যা করেন, তাহলে এই জাতিকে নিরাপত্তা দেওয়া, এই জাতির উন্নয়ন করা কষ্টিন গেল আপনাদের দ্বারা সম্ভব নয়। অতএব সিদ্ধান্ত নিতে হবে, গোটা জাতিকে সিদ্ধান্ত নিতে হবে। পুরাতন বউকে নতুন সেই পড়াইয়া আর বাসরঘর করার প্রয়োজন নাই। পুরাতন বস্তায় নতুন বস্তায় পুরাতন আটা দিয়ে জাতিকে ধোকা দেওয়ার আর কোন সুযোগ করতে দেওয়া হবে না, হবে না। আজ গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম, গোটা বাংলাদেশের তাওহীদি সমাজ, বাংলার জিন্দা শাহজালাল একবিংশ শতাব্দীর ইসলামী আন্দোলনের উপকার জুলাই বিপ্লবের অগ্রসেনানী পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ার জন্য সকলে প্রস্তুতি নিচ্ছে। কি বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আর নয় নৌকা, আর নয় নাঙ্গল, আর নয় ধানের শেষ। আগামী 13তম জাতি নির্মাণ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ, হাত পাখার বাংলাদেশ। কি বলেন ঠিক কিনা? কারণ আপনাদের দিনের বেলার অবস্থান দেখেছি, রাতের বেলার অবস্থান দেখেছি। একবার নয়, দুইবার নয়, 12 বার জাতিকে ধোঁকা দিয়েছেন, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, জাতির সাথে বেঈমানি করেছেন। নিজেদের ক্ষমতা, নিজেদের স্বার্থ, নিজেদের সুবিধার জন্য দিল্লির দালালি করেছেন, ওয়াশিংটনে দালালি করেছেন, মস্কোর দালালি করেছেন। কখনো কোরআনের দালালি করেন নাই, কখনো নবীর দালালি করেন নাই, কখনো মদিনার কথা বলেন নাই, কখনো আদর্শ দেওয়া মানুষের কাছে দেন নাই। কি বলেন ঠিক কিনা? নেতা যদি বেনামাজি হয়, কর্মীরা নামাজি হবে না। নেতা যদি চুরি করে, কর্মীরা ভালো হবে না। নেতা যদি লুটতরাজ করে, ত্রাণের টিন, ত্রাণের তেল, ত্রাণের আটা, গরিবের মুখের ঘাস নেতারাই যদি চুরি করে, তাহলে কর্মীরা কখনো ভালো হবে? কি বলেন ঠিক কিনা? অতএব সময় আসছে নতুন সিদ্ধান্ত নেওয়ার, সময় এসেছে নতুন ভাবার। আর এই ময়দানে বাংলার এই মসনদে কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, সুন্নাহর পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে, তাওহীদি জনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, মজলুম মানবতার পক্ষে সবচেয়ে উত্তম আদর্শ ত্যাগী সাহসী নেতা হলো পীর সাহেব চরমনায়। অতএব পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে সকল ইসলামী সমমনা দলগুলোকে সাথে নিয়ে আগামী দিনে ভোট ব্যাংকে নির্বাচনে একটা মাত্র বাক্স থাকবে, সেটা হবে ইসলামী দলের বাক্স। কি বলেন ঠিক কিনা? আর গোটা জাতি একটাই সিদ্ধান্ত নেবে, সেটা হলো ইসলামের পক্ষের শক্তিকে আগামী দিনে ক্ষমতার মসনদে আনবো, ক্ষমতার মসনদে আনবো। অন্য কোনো রাস্তা, অন্য কোনো সুযোগ কাউকে গ্রহণ করতে দেওয়া হবে না, হবে না। রাজি আছেন তো ইনশাল্লাহ? এই জন্য জেলায়, উপজেলায়, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড, মসজিদ, মাদ্রাসা, মহল্লা, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দুর্গ তৈরি করতে হবে, ইসলামী আন্দোলনের মার্কাজ তৈরি করতে হবে। হাত পাখার পক্ষে গোটা জাতিকে সংঘবদ্ধ করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আগামী 28শে জুন, আগামী 28শে জুন আমাদের মোহতারাম আমির এবং নায়েব আমির ঘোষণা করেছেন 28শে জুন ঢাকা সোহরাওয়ার্দী ময়দান হবে জনতার সমুদ্র। হাত পাখার বিজয়ের প্রথম পদক্ষেপ। কি বলেন ঠিক কিনা? ওই সমাবেশ সফল করার জন্য প্রতিটি ওয়ার্ড থেকে গাড়ি রিজার্ভ করে করে আমরা যারা থানা নেতৃবৃন্দের সাথে বিশাল গাড়ির বহর নিয়ে 28 তারিখের মহাসমাবেশে, সোহরাওয়ার্দী ময়দানের সমাবেশে, ইসলামী আন্দোলনের সমাবেশে, ওলামায়ে কেরামের সমাবেশে
যোগদানের মধ্য দিয়ে গোটা জাতিকে, গোটা বিশ্বকে জানান দিব বাংলাদেশ কালেমাওয়ালাদের দেশ, বাংলাদেশ আজানওয়ালাদের দেশ, বাংলাদেশ নামাজিদের দেশ, বাংলাদেশ বেঈমান মুক্ত বাংলাদেশ। কারা কারা কাজ করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে এক এবং নেক হয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কোরআনের শাসন, সুন্নাহর শাসন, ইসলামী শরিয়া ভিত্তিক একটি আদর্শ সমাজ, একটি আদর্শ জাতি, একটি আদর্শ রাষ্ট্র, একটি আদর্শ জীবন ব্যবস্থা উপহার দেওয়ার জন্য আমাদেরকে, আপনাদের সবাইকে, এই বাজারের সকল ব্যবসায়ীকে, এই এলাকার সকল জনগণকে কবুল করেন সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, আজকের এই সুন্দর এই দিনই মজমাকে আপনি কবুল করে নেন আল্লাহ, এই বাজারকে আপনি কবুল করে নেন আল্লাহ, এই ইউনিয়নকে আপনি কবুল করে নেন আল্লাহ, আমাদের উপজেলা, আমাদের জেলাকে কবুল করে নেন আল্লাহ, ইসলামী আন্দোলনকে কবুল করে নেন আল্লাহ, ইসলামী আন্দোলনের সকল সহযোগী সংগঠনকে কবুল করে নেন আল্লাহ। একটা চোর মুক্ত, একটা ঘুষ মুক্ত, একটা মাদক মুক্ত, একটা ধর্ষণ মুক্ত, একটা নির্যাতন মুক্ত, একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, ওয়াদা দিয়েছি আল্লাহ। আপনি আমাদেরকে আমাদের সকল শক্তি নিয়ে আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়ে সফলতা পর্যন্ত পৌঁছার জন্য তৌফিক দান করে দেন আল্লাহ। এই বাজারের সমস্ত